Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use multiple inbox in Gmail, set up Gmail multiple inbox বাংলা অর্থ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মাল্টিপল ইনবক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা এই যে এখানে আমরা জিমেলে বা আমরা এই যে গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করব। তোমাদের এখান থেকে আমাদের ক্লিক করার পর জিমেল ওপেন হয়ে গেল। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে তোমরা অবশ্যই সাইন ইন করে নিবে। তো এখন আমার তো এখানে সাইন ইন করা আছে, তোমাদের সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু এটা সাইন ইন করতে হবে। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমরা এই যে সেটিংস অপশনে আসবো। সেটিংস অপশনে আসার পরে এখন আমরা অপশনটার মধ্যে বিভিন্নভাবে ঢুকতে পারি। আমি যদি সিওল সেটিংস এর মধ্যে আসি, যে আমরা ইনবক্সে আসি, আসার পরে যে আমরা এই ডিফল্টের মধ্যে আসলে এই যে আজকে বলছি মাল্টিপল ইনবক্সের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও এই যে আমাদের এখানে প্রায়োরিটি ইনবক্সের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই যে মাল্টিপল ইনবক্সে ক্লিক করলে যে অপশনটা আসে সেম অপশনটা আমি যদি এই যে আমরা সেটিংস অপশনে আসি, আসার পর আমি যদি জিনিস দিকে আসি মাল্টিপল ইনবক্স, এখানে আমরা কাস্টমাইজের মধ্যে ক্লিক করলেও আমরা সেম অপশনটাই কিন্তু আসে। আমরা একভাবে আসলেই হচ্ছে। তো এখন আমি বিষয়টা যে করবো, তো কাজটা করার জন্য আমরা কি করব, তো আমাদের এই মাল্টিপল ইনবক্সের মধ্যে এই যে আমাদের দেওয়া আছে এগুলো হচ্ছে যে সিলেকশন, নেম অপশনাল, আর এগুলো হচ্ছে সেকশনের বিষয়গুলা। তো এগুলো আমাদের এখান থেকে আমরা এই দুইটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখন আমি সেকশন চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, আবার এই যে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আমি ধরো একটা সেকশন অ্যাড করলাম, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমরা এখন সেকশনটা আমি অ্যাড করার জন্য আমি ধরো সেকশন দুইটা দেওয়া আছে, আমি আরেকটা সেকশন অ্যাড করবো, এই সেকশন 3-তে আসবো। 5টার বেশি আমরা অ্যাড করতে পারবো না, 5টা দেওয়া আছে। যে সেকশন 3 এর মধ্যে আসলে এখন ধরো আমি যে স্যান্ডে আসি, স্যান্ডে আসার পর এখান থেকে আমি এই যে ইনস্যান্ড, এটা আমি ধরো এই যে ইনস্যান্ড যেটা, এটা আমি কপি করে নিয়ে আমাদের ইনবক্সে আসার পরে এখন আমি ধরো এই যে এদিকে আসার পর আমি দিকে আসি, আসলে এই যে আমরা মাল্টিপল ইনবক্সে আসার পর আমি যদি এই যে সেকশন 3-তে আসার পর এটা আমি ধরো পেস্ট করে দিলাম। ব্যাস এখন পেস্ট করার পর এখন আমি এখানে কাজটা রাখি, এভাবে আমি এখান থেকে আমি এখানে কাজটা রাখার পর আমাদের কিন্তু এদের আমি আরেকটা সেকশন অ্যাড করলাম। করার পর এখন আমরা আমাদের এই সেকশনে এই বিষয়টা আমাদের কি কাজ করে মূলত, যখন আমি এটা অ্যাড করলাম, করার পরে তারপর আমাদের এখান থেকে আমরা এখন আমাদের ম্যাক্সিমাম পেজ সাইজ, মানে প্রতিটা সেকশনে কয়টা করে আমাদের মেল থাকবে। তো এখন আমি এখানে 9টা দেওয়া আছে, মানে ম্যাক্সিমাম পেজ সাইজ এখানে কত থাকবে, তার 9টা দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের এখান থেকে 9টার বেশি দিতে পারো, বা তোমরা 9টার কম দিলেও সমস্যা নেই। আমি ধর এখান থেকে আমি দিলাম 4টা। ব্যাস 4টা দেওয়ার পর এখন আমি নিজ দিকে আসার পর আমি এই যে আমার সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। ব্যাস এখানে আমরা ক্লিক করার পরে এই যে আমরা ইনবক্সে কিন্তু চলে আসছে অটোমেটিকলি। এই যে আমাদের ইন স্টারের, তারপর এই যে আমাদের ইন ড্রাফটস, এই যে এগুলো আমরা দেখতে পারি, তারপর আমাদের ইন সেন্ট, এই যে এগুলো আমাদের এখান থেকে যদি তোমাদের থাকে তাহলে দেখাবে। আর ইনবক্সের এগুলো হচ্ছে নিচে সবগুলা, এগুলো সব ইনবক্সের। এখন আমি যদি আমরা তোমাদের বিষয়টা দেখাই, এই যে আমি এখন যদি কোথায় আসি, এটা কি চলে আসছে আমাদের, আমি ব্যাকে আসি। এই যে আমরা যখন এই যে আমরা এখানে আমরা একটু উপর দিকে আসি, আমাদের ইন স্টারের, এই যে স্টারের মধ্যে আসলে কিন্তু দেখো কতগুলি স্টার্ট করা মেল। কিন্তু আমি যদি ইনবক্সে আসি এখানে কিন্তু শুধু 4টা দেখাচ্ছে। কেন? কারণ ওই যে আমাদের এখানে আমাদের দেওয়া আছে 4টা দেখাবে, 4টার বেশি দেখাবে না। তারপর আমাদের এই ধরো ইন ড্রাফটস এর মধ্যে নেই, এটা থাকলে দেখাতো। তারপর আমরা ইন সেন্টের মধ্যে আমি যদি সেন্টের মধ্যে আসি, আসলে সেন্টের মধ্যে কতগুলো দেওয়া আছে মেল। কিন্তু আমি যদি এই যে এখানে আমরা ইনবক্সে আসার পরে এই সেন্ট দেখে এখানে কিন্তু শুধু আমরা 4টা দেখতে পারতেছি। এই যে 1, 2, 3, 4টা, ব্যাস এই 4টা দেখতে পারতেছি, কারণ আমরা ওই যে সেট করে দিছি। আর এই ইনবক্সের এগুলো সব বাকিগুলো। তো এখন কিন্তু এভাবে আমি যেভাবে সেট করছি এভাবে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি এই যে এখানে আসি, সেটিংসে আসি, ইনবক্সে আসি, আসার পরে তারপর তোমরা এটা দেখলাম কি কাজ করে। আবার আগের মতো যে কাটা দিতেছো তোমরা এভাবে দিতে পারো। মাল্টিপল ইনবক্স পজিশন, তোমাদের ইনবক্সের পজিশনটা এখান থেকে চেঞ্জ করতে পারো। দেন আমাদের অ্যাবো বিগনি ইনবক্স, আমি যখন এই যে ইনবক্সে আসি, ইনবক্সে আসার পর আমি নিচ দিকে আসলে এই যে ইনবক্স, যেটা ইনবক্স, এই যে আমাদের প্রথম অপশনটা এই যে ইনবক্স, এই ইনবক্সের উপরে কিন্তু এই অপশনগুলো আমি দেখতে পারতেছি। কিন্তু এখন আমি যদি আমরা এই জায়গায় আসি,
এই যে আমরা ইনবক্সের মধ্যে এদিকে আসার পর আমি এখন যদি আমরা এই দেখি, আমি যদি এই যে বিলো ইন ইনবক্সে ক্লিক করি, ইনবক্সে নিচে বিষয়টা আসবে, ইনবক্স উপরে থাকবে, ইনবক্স নিচে আসবে। রাইট অফ ইনবক্স দিলে ইনবক্সের ডান পাশে আসবে। এখন আমি বিলো ইন ইনবক্স দেওয়ার পর আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করে নিতে হবে, নয়তো কিন্তু কাজটা হবে না। আমি সেভ চেঞ্জে ক্লিক করে নিলাম, না পর এটা কিন্তু অটোমেটিক ইনবক্সে চলেই আসে, যে চলে আসছে। এখন এই যে আমরা প্রথমে যে উপরে এগুলো হচ্ছে ইনবক্সের ফাইলগুলো। দেখো ইনবক্সের ফাইল, এই যে আমরা নিচে আসি আস্তে আস্তে, এই যে আমাদের তারপর ইনবক্সের ফাইলগুলো নিচে কিন্তু আমাদের ধরো স্টারের, তারপর আমরা এই যে ইনসেন্ট এগুলো আমি দেখতে পারতেছি, কারণ আমি যে বিলো দিয়ে দিছি। এখন আমি এখানে আসার পর আমি এই যাবো যদি যে আমরা সিওল সেটিংস থেকে আমি এই যে নিচ দিকে আসি, আসার পর আমি এদের কোথায় অপশনটা আমি নিচ দিকে আসি। এখন এই যে আমাদের কাস্টমাইজ থেকে এই যে এখান থেকে আমরা ইনবক্সের মধ্যে এই যে আমাদের যদি আবার আমরা আগের মতো দিয়ে দেই, কোথায় অপশনটা আমি একটু দেখি, এই যে উপরে। এখন আমি যদি আবার আগের মতো এটা অ্যাবোভ দিয়ে দিই, তা আবার আগের মতো থাকবে। তারপর আমরা এখানে দেওয়া আছে কি রিডিং প্যানের মধ্যে রিডিং প্যান পজিশন। এখন আমি ধরো আমরা এই রিডিং প্যান পজিশন কিন্তু এখান থেকে করতে পারি, বা আমি যদি এখন সেভ চেঞ্জ এখানে আমি আগে আসি। এখন যদি আমরা এই যে আমরা এই সেটিংস এর মধ্যে আসি, আসলে এই যে আমরা সেটিংস থেকে এই যে আমি যদি নিচ দিকে আসি, এই যে আমরা এখান থেকেও কিন্তু রিডিং প্যানের বিষয়টা করতে পারি। কিন্তু আমি যদি সেটিংস অপশন থেকে রিডিং প্যানের বিষয়টা করি, তাহলে কিন্তু কাজটা হবে না, কারণ এখানে কি লাগছে, রিডিং প্যান ইজ নট অ্যাভেলেবল ওয়ান মাল্টিপল ইনবক্স ইন টার্ন অন। যখন আমরা মাল্টিপল ইনবক্স দ্বারা কাজটা করি, তখন কিন্তু এই রিডিং প্যান রান অন থাকে না, এটা কিন্তু অফ থাকে এই রিডিং প্যানের বিষয়টা। এখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমাদের তো ডিজেবল করা, ওদিকে আমাদের ইনবল করা থাকলে ওদিক থেকে আমি কাজটা করলে এখানে কিন্তু কাজটা হবে না আমাদের, কারণ যে মাল্টিপল ইনবক্সের ক্ষেত্রে রিডিং প্যানের বিষয়টা আমি ব্যবহার করতে পারবো না। তো এটা আমাদের বলছে। তারপর আবার আমি এখানে আসার পর আমি এই যে কোথায় আসি, মাল্টিপল ইনবক্সের মধ্যে আসি। আসার পর এটা আমাদের করতে পারবো না, আমি এটা যদি করতেও চাই এটা হবে না কাজটা। তারপর আমরা ইম্পর্টেন্ট মার্কস এই যেগুলো শো করবে, যদি আমি এখন নো মার্কস দেই, নো মার্কস দেওয়ার পরে তারপর আমি যদি এখন নিচ দিকে আসি, আসার পর সেভ চেঞ্জ আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমার কিন্তু এখন এখান থেকে কিন্তু আমাদের এই যে থাকবে না, আমাদের কি থাকবে না, মার্কস থাকবে না। এ দেখো আমাদের এই যে আমাদের কিন্তু কোনো মার্কস নেই দিকে, এ দেখো আমাদের কিন্তু কোনো মার্কস নেই। আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। আমি যদি সেটিংসে আসার পরে এসইও সেটিংসে আসার পরে আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমি ইনবক্সের মধ্যে আসি, এখন আমি নিচ দিকে আসি, শো মার্কসে ক্লিক করি, সেভ চেঞ্জ দেই। এখন কিন্তু আমরা এই জিমেলে আমরা দেখি, জিমেলে আসলে এই দেখো এই যে আমাদের মার্কসের বিষয়গুলো কি বোঝাচ্ছে, এই যে মার্কসগুলো এই যে আমরা এখানে ক্লিক করে এটা আমরা মার্কস করে রাখতে পারি, আবার ক্লিক করলে উঠে যায়। এই যে মার্কসগুলো, এই মার্কসগুলো কিন্তু শো করছিল না আগের বার, আমাদের কিন্তু আগে এই মার্কসগুলো শো করতেছিল না। তা আন্ডো ক্লিক করে আমরা আবার আন্ডো করতে পারি, তা আমি আন্ডো করবো না। এই যে আমাদের আগে কিন্তু এই মার্কসগুলো শো করতেছিল না, কারণ আমরা নো মার্কস দিয়ে দিছি। এবার কিন্তু মার্কসগুলো শো করছে, এই যে আমি ক্লিক করে দেখো এই যে মার্কস করতে পারি, এবার দিলে যেরকম হয়ে যাবে, এই বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমি সেটিংসে আসি, আসার পর আমি এই যে আমরা কাস্টমাইজে আসি, ব্যাস আসার পরে এরপর আমি কিন্তু এই যে বিষয়গুলো দেখলাম কি কাজ করে। তারপর আমরা এখানে আরো নিচে যে অপশনগুলো দেওয়া আছে, তাছাড়া উপরে যে অপশনগুলো দেখলাম, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তারপর তোমরা সেভ চেঞ্জে ক্লিক করলে তোমাদের কাজ করা শেষ হয়ে গেলে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এই বিষয়টা সেভ থাকবে, আর আমি যদি ক্যান্সেল দিই হবে না কিছু। তারপর তোমরা এই যে সিলেকশন নেম, তোমরা যদি এগুলার কোনো নির্দিষ্ট নেম দিয়েছো এটা অপশনাল, না দিলেও আমাদের সমস্যা নেই। তো এখন আমি যদি সিলেকশন নেম অপশনাল, এটা আমি এখান থেকে দিলেও হবে, না দিলেও এখান থেকে হবে। তো এখন তোমরা এখান থেকে এটা দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ধরো এখানে আমরা এদেরও সিলেকশন নেমের মধ্যে এটা অপশনাল, আমি ধরো এখানে একটা নেম দিয়ে দিলাম কি সিলেকশন মানে, এখানে আমি ধরো দিয়ে দিলাম ইচ্ছে সিলেকশন টু ড্রাফট, এটা ধরো এভাবেই থাকলো। তো আমাদের সিলেকশন 3 যেটা এখানে ধরো আমি এখানে দিয়ে দিলাম কি, ধরো এখানে আমি এই নামটা দিয়ে দিলাম। নেমটা দেওয়ার পরে তারপর আমি এখন যদি আমরা নিজ দিকে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করি, যে চেঞ্জটা করছে এটা সেভ হয়ে যাবে। এখন আমি যদি এই ইনবক্সে আসি, দেখো এটার নাম কিন্তু ইচ্ছে হয়ে গেছে, এটার নাম কিন্তু এটা হয়ে গেছে। তো কিন্তু আমরা নেম দিতে পারি। আবার এখানে আসার পর আমি যদি এই যে এদিকে আমরা ইনবক্সের মধ্যে আসি, আবার আমি নাম উঠিয়ে দিলে কিন্তু উঠে যাবে।
ব্যাস উইটা যাবে। তারপর আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপরে এখন যদি তাছাড়া আমি যে আসার পর ডিফল্টে ক্লিক করি, ক্লিক করার পর আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে কিন্তু এখন আমাদের আবার আগের মতো কিন্তু বিষয়টা হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো বিষয় দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মাল্টিপল ইনবক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।